আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের খুব পছন্দের একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিকেন মোমো, যেটা ডাম্পলিং ডিমসাম নামে পরিচিত। খুবই সুন্দর করে তৈরি করে দেখাবো চিকেন মোমো। এই মোমোটা খুবই হেলদি এন্ড সবার জনপ্রিয় একটা খাবার। চেষ্টা করছি আপনাদের সামনে খুবই সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আশা করি মোমো রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমরা মোমো তৈরি করার জন্য এর বাইরের আবরণটা তৈরি করে নেব। সেই জন্য একটা খামি তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবারে হালকা কুসুম গরম পানি কিংবা নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা খামি বানিয়ে নিতে হবে। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করব। আর পানিটা একেবারে না দিয়ে খুব অল্প অল্প করে খামিটা বানিয়ে নেব। আমি যে খামিটা বানাবো খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। খামিটা পারফেক্ট ভাবে সফট হওয়ার জন্য এখানে আমি রান্নার 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে খামিটাকে মথিয়ে নেব। এমন ভাবে মথিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার হাত এবং বাটি থেকে ময়দাগুলো ভালোভাবে উঠিয়ে না যাবে। দেখুন ভালোভাবে মথিয়ে নিতে নিতে আমার হাত এবং বাটি থেকে ময়দাগুলো ভালোভাবে উঠিয়ে গেছে। 4-5 মিনিটের মতো মথিয়ে নেওয়ার পর খামিটা তৈরি হয়ে গেল। এবার আমি খামিটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। এবারে আমরা চলে যাব মোমোর পুরটা তৈরি করতে। যেহেতু চিকেন মোমো তাই আমাদের চিকেন লাগবে। এখানে আমি হাড় ছাড়া একদম সলিড চিকেন নিয়ে নিলাম। আমি এখানে রানের মাংসটাই ব্যবহার করলাম। কোনো হাড় কিন্তু নেওয়া যাবে না, তাহলে খাওয়ার সময় কিন্তু অসুবিধা হবে। একদম সলিড মাংস নিতে হবে। এখন আমি একটা ছুরির মাধ্যমে চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নিব। মাংসটা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। ছোট ছোট পিস করে নেওয়ার পর এখন আমি ভালোভাবে থেতিয়ে নিচ্ছি। তাহলে আপনারা ব্লেন্ডারও কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, আপনারা যদি ব্লেন্ডারে কিমাটা তৈরি করে নেন সেক্ষেত্রে কোনো পানি ব্যবহার করা কিন্তু যাবে না। তো আমি আজকে আপনাদেরকে হাতে তৈরি করে দেখাচ্ছি কিমাটা যে কতটা হাতে সুন্দরভাবে করা যায়। যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু এইভাবে ছুরির মধ্যে সহজেই করে নিতে পারবেন। কিমাটা আমার তৈরি হয়ে গেল। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। কিমাটা যেহেতু আমি ভেজে নেব তাই ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে আসছে তখন আমি কিমাটা দিয়ে দিলাম। সাথে 2টো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। 2টা কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। আধা টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। সাদা এবং কালো গোলমরিচ আমি আগে বেশি করে ব্লেন্ডার করে নিয়েছি একদম মিহি করে, সেখান থেকে আধা টেবিল চামচ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচের 4 ভাগের 2 ভাগ আদা দিয়ে দিব। 2 ভাগ রসুন দিয়ে দিব। চুলোর আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেজে নিলাম। ব্যাস, আমাদের মোমোর জন্য পোরটা তৈরি হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরি করতে। দেখে নেওয়া প্লেটটা আমি খামি থেকে উঠিয়ে নিলাম। দেখুন একদম পারফেক্ট কিন্তু খামিটা রয়েছে। আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মথিয়ে নেব। হাত দিয়ে এইভাবে ভালোভাবে ঘুরিয়ে লম্বাভাবে তৈরি করে নিলাম। এইভাবে হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পর খামিটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল। এখন আমি ছুরির মাধ্যমে মাঝখান দিয়ে কেটে নেব যাতে করে সুবিধা হয়। একটা লুচির জন্য যতটুকু খামি দরকার ঠিক ওভাবে কিন্তু আমি মিডিয়াম করে পিস পিস করে নিলাম যাতে করে সুবিধা হয়। এখন আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নেব। প্রথমে ছোট ছোট পিস করে নেওয়া, সেখান থেকে একটা খামি নিয়ে নিলাম। দেন খামিটাকে হাতের মাধ্যমে গোল করে একটু চেপটিয়ে নিয়েছি। এবার খামির উপরে অল্প করে ময়দা ছিটিয়ে দিলাম। এখন বেলুনের মাধ্যমে বেলে সুন্দর একটা গোল করে রুটি বানিয়ে নেব। 3 থেকে 4 বার উল্টিয়ে আমি রুটিটা বানিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কেমন হতে হবে। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন আমি আপনাদেরকে আরও একটা রুটি বানিয়ে দেখাচ্ছি রুটি মেকারের সাহায্যে। যাদের কাছে রুটি মেকার আছে তারা চাইলে এইভাবে রুটি মেকারের মাধ্যমে খুব সুন্দরভাবে গোল করে রুটিটা বানিয়ে নিতে পারবেন। খুব অল্প পরিমাণে ময়দা চেটিয়ে আমি আবারও সুন্দরভাবে রুটি মেকারের মাধ্যমে রুটিটা বানিয়ে নিলাম। রুটি মেকারের রুটিটা কিভাবে বানাতে হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আপনাদের সুবিধার জন্য আমি রুটি মেকারেও রুটিটা বানিয়ে দেখালাম। এক এক করে সবগুলো রুটি আমি বানিয়ে নিলাম। আপনারা মোমোটা যেরকম সাইজে বানাবেন ওরকম সাইজ অনুযায়ী কিন্তু রুটিটা বানাতে হবে। আমি এখানে ছোট ছোট করে রুটিগুলো বানিয়ে নিলাম। রুটিগুলো বেশি গাদল করে বানাবেন না, এতে করে মোমোটা ভেঙে যাবে। এখন আমরা মোমোটা বানিয়ে নেব। হাতে একটা রুটি নিয়ে নিলাম। এবার কিমা দিয়ে যে পুরটা বানিয়ে নিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পুর আমি দিয়ে দিলাম রুটির ভিতরে। এবার রুটির 2 পাশ একসাথে করে হাত দিয়ে ভালোভাবে চিপিয়ে দেব। আস্তে আস্তে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি।
আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে চিপে দিচ্ছি, না হলে কিন্তু রুটির বাসটা খুলে যাবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বাসটা আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। মোমোর রুটির এই বাসটা কিন্তু নানা রকম ভাবে করা যায়, যে যেরকম বানাতে পছন্দ করেন ওরকম ভাবে কিন্তু তৈরি করবেন। তবে মোমোর রুটির বাসটা কিন্তু এই নিয়মে বেশিরভাগ করা হয়, তাই আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। অনেকে মোমো বানানোর ক্ষেত্রে রুটির এই বাসটা তৈরি করতে পারে না, তাই অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে আমি কিভাবে বাসটা করে নিচ্ছি, তাহলে আপনাদের বানাতে খুব অসুবিধা হবে না। যতটুকু পারছি চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে একটু কষ্ট করে সুন্দর করে বাসটা বানাতে হয়। এই তো আমি একটা মোমো সুন্দর করে বানিয়ে নিলাম। এই একই নিয়মে সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। আচ্ছা, চাইলে আপনারা এখানে মোমো বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। পরের দিন চাইলে আপনারা ফ্রিজ থেকে মোমোগুলো বের করে বাপিয়ে খেতে পারবেন। এখন আমি মোমোগুলো বাপিয়ে নেওয়ার জন্য একটা স্টিমার নিয়ে নিলাম। এটা হচ্ছে রাইস কুকারের স্টিমার। আমি মোমোগুলো রাইস কুকারে কিন্তু বাপিয়ে নেব। আপনাদের কাছে যদি আলাদা কোনো স্টিমার থাকে সেই ক্ষেত্রে আপনারা হাঁড়িতে বাপিয়ে নিতে পারবেন। এখন আমি স্টিমারের চারপাশে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, যেন মোমোগুলো নিচের দিক দিয়ে লেগে না যায়, খুব সুন্দরভাবে যেন উঠিয়ে যায়। একটু পাক পাক করে সবগুলো মোমো আমি বসিয়ে দিলাম। অন্যদিকে কুকারে আমি পানিগুলো আগেই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কুকারের উপরে স্টিমারটা বসিয়ে দেব। এখানে আমি একটা কাঁচামরিচকে পাতলা পাতলা স্লাইস করে পিস করে নিয়েছি। প্রতিটা মোমের উপরে এক পিস করে দিয়ে দিলাম, কারণ মোমোর সাথে যে কাঁচামরিচটা বাপানো হবে একসাথে, আর এই মরিচের ফ্লেভারটা মোমোর ভিতরে কিন্তু ভালোভাবে প্রবেশ করবে, খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়। 10 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 10 মিনিট পর কিন্তু মোমোগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি সবগুলো মোমো একটা চামচের মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। দেখুন তেলটা লাগানোর ফলে মোমোগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে যাচ্ছে। একটা মোমো কিন্তু নিচের দিক দিয়ে লেগে যায়নি, সবগুলো মোমো সুন্দরভাবে উঠে যাচ্ছে। যখন দেখবেন বাইরের আবরণটা অন্যরকম কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন যে মোমো পারফেক্ট ভাবে হয়ে গেছে। হয়ে গেল আমাদের চিকেন মোমো। এবার আপনার পছন্দ মতো যে কোনো চাটনি সস দিয়ে পরিবেশন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরে। মোমোর বাইরের আবরণটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেল, ভিতরে কিন্তু মাংসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা যারা চিকেন মোমো, ডাম্পলিং, ডিমসাম যে কোনো নামে ডাকি না কেন, এই রেসিপিটা যদি না পারেন সেক্ষেত্রে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে নিতে পারবেন। এইভাবে মোমো বানিয়ে আপনার পরিবারের সবাইকে খাওয়ান, দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে। মোমো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।